কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন জান্নাত দান করবেন, জান্নাত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। জান্নাতি যারা হবে এই আওয়াজ শুনেই তারা বুঝতে পারবে এই আওয়াজ কোনো মানুষের নয়, এই আওয়াজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। তারা বেকার হয়ে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদিক, তারা বেকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবে, আল্লাহ আমরা তোমার ডাকে সাড়া দিয়েছি, আমরা আনন্দিত হয়েছি, আমরা খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন, তোমাদের কোনো বাকি আছে নাকি পাওনা? তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কি দেন নাই? আমরা যা চেয়েছিলাম তার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার কাছে আরো বেশি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমরা দুনিয়ার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, ফাঁসির মঞ্চে চড়েছিলে, রাত্রিবেলায় গোটা দুনিয়ায় যখন ঘুমে বিভোর ছিল সে সময় তুমি জাগিয়ে জাগিয়ে আমার আমল করে কাটিয়ে দিয়েছিলে বিরুদ্ধ রজনী। আমার জন্য তুমি মামলা হামলার শিকার হয়েছিলে, আমার জন্য তুমি অপমানিত হয়েছিলে, আমার জন্য তুমি এমন কোনো কাজ করো নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার জীবন তুমি ব্যয় করেছো। যেই রবের জন্য তুমি এত কিছু করেছো সেই রবকে কি তোমাদের দেখার মন চায় না? তারা আনন্দিত হয়ে যাবে, কিন্তু চুপ করে থাকবে। কারো সাহস সেদিন হবে না এই কথা বলার যে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই, সম্মানে বলতে চাইবে না। বিশ্ব নবীজি বলবেন, আল্লাহ তোমার জান্নাতি বান্দারা সংকোচ করে তোমাকে বলতে চায়, তোমাকে দেখতে চায়, কিন্তু পাচ্ছে না বলতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের যেদিনে দেখা দিবেন ওই দিনটাও হয়ে যাবে শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে। বান্দাদের সামনে আল্লাহ পাক একদম দেখা দিবেন, দিদার লাভ হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে, সেদিন আমরা আল্লাহকে দূর থেকে ভালোভাবে দেখতে পাবো নাকি? বিশ্বনবীজি বললেন, পূর্ণিমা রজনীতে ওই চাঁদ যখন আকাশে দেখা দেয়, কামারহাটে বসে চাঁদ একই রকম দেখা যাবে, পাটগ্রামে বসে পূর্ণিমা রজনী যদি কেউ দেখে ঝাপসা ঝাপসা কিন্তু দেখা যাবে না। পৃথিবীর যে প্রান্তেই যে জায়গায় যেই বসুক না কেন, পূর্ণিমা রজনী যখন উঠবে সকলের সামনে ঝকঝকে হয়ে দেখা দিবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দেখা দিবেন বান্দারা লক্ষ লক্ষ কোটি কোটি হবে, তারা যে জায়গায় অবস্থান করবে না কেন সব জায়গা থেকে আল্লাহকে সমান ভাবে দেখতে পাবে। তবে তবে কথা হলো, জুমাবারে নামাজ যখন হয়ে যাবে, যে মুসল্লিরা নামাজের আগে আগে চলে আসবে আর ইমামের পাশে, ইমামের কাছাকাছি যারা বসার চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখা দিবেন তখন ওই ইমামের পাশে থাকা, ইমামের কাছে অবস্থান করা মুসল্লিরাই আল্লাহর পাশে বসার সৌভাগ্য পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এসেছেন, আজকে বসেছেন এই যে ইমামের কাছে, ইমাম বলতে আমি না, এই জায়গায় যেই বসবে সেই ইমাম, ইমামের পাশে যে বসেছেন, এইটা আমল যদি জীবনে ধরে থাকতে পারেন যে সারা জীবন আমি ইমামের পাশে বসবো, ইমামের সাথে বসবো, আল্লাহ যেদিন দেখা দিবেন সেদিন আল্লাহর পাশে আপনি জায়গা পাবেন। ওখানে